আজ হচ্ছে রবিবার আর ঘড়িতে বাজে এখন সকাল 9টা। তো সকালে সমস্ত কাজ শেষ করে স্নান সেরে আজকে আমি তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধা তানমি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9:30। আর তোমরা দেখতেই পেলে আমার পুজো দেওয়া শেষ। আসলে কি হয়েছে বলো তো, আজকে অনেক সকাল সকাল কাজবাজ শেষ হয়ে গেছে, তো ভাবলাম স্নান সেরে পুজোটা দিয়ে নিই। আর রবিবার দিন একটু ব্যস্ততা বেশি থাকে, শনিবার আর রোববার আর কি। আর তো ভাবলাম পুজোটা দেওয়া হয়ে গেলে না একটা কাজ অন্তত শেষ হয়ে আমি একটু চাপ মুক্ত হই। দেখবে যে সংসারের সব থেকে বড় কাজ হচ্ছে রান্না বান্না করা আর ঠাকুর পুজো দেওয়া। তো পুজোটা আমার শেষ, একটু শান্তিও লাগছে। আর দেখবে সকাল সকাল যদি তোমার স্নান পুজো সব হয়ে যায় না, মনটা খুব শান্তি লাগে আর খুব ভালোও লাগে আর কি দিনটা শুরু করতে। তো যাই হোক, একটা বড় কাজ আমার শেষ হয়েছে। আর দেখতে পাচ্ছ মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। মাম্মামকে এখনও খাওয়াইনি, ওকে এখন খাওয়াবো। ও মানে খেলছে আর কি, ওকে মুখ টুক ধুয়ে দিয়েছি। কি হয়েছে বলো? হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং আর বলতে পারে। তো চলো ঠিক আছে, ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। আশা করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ব্লগটাই দেখবে, স্কিপ না করে। চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। চলো। আর আজকে আমি প্রথম মাম্মামকে খাওয়াবো সেরেগ্রো, যেটা তার আগে কোনোদিনও খাওয়াইনি। তো ডাক্তাররা সাধারণত বলেন যে বাচ্চাদের কোনো প্যাকেজিং জিনিস খাওয়াতে নেই খুব একটা বেশি। তো আমি মাম্মামকে ওই 1 থেকে 1.5 বছর অবধি, মাম্মামের যখন বয়স আর কি 1.5 বছর, তখন অবধি ওকে আমি স্যারেলেক খাইয়েছিলাম আর কি। তারপরে প্যাকেজিং সব জিনিস আমি বন্ধ করে দিয়েছি। আর কালকে না এক জায়গায় গিয়েছিলাম, মাম্মামের জন্য অনেক কিছু জিনিস কিনেছি, ওই তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম, লোশন। তো তখন কিনতে গিয়ে না, তখন আমরা দুজনে ডিসাইড করলাম যে একটা সেরেগ্রোর প্যাকেট নিয়ে যাই, তো খাইয়ে দেখি ও খায় কি না। তো এই প্যাকেটটা 2 থেকে 6 বছর অবধি বাচ্চাদের খাওয়ানো যায়, তো সেটা ভেবেই কিন্তু নিয়ে আসা। তো আজকে প্রথম ট্রাই করব, দেখব মাম্মাম খায় কি না। আর এই দেখো আমাদের মার মেয়ের পাগলামি। মাম্মাম আজকাল অনেক কিছু করা শিখছে, মানে শিখেছে আর কি, অনেক অঙ্গি ভঙ্গি করতে পারে, অনেক কথা বলাও শিখেছে। আর এই যে দেখো, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে ও কি নাটকটাই না করছে। আর আমি যে চাটা খাচ্ছি না, ও মানে ফিল করতে পারছে যে গরম, ও নিজে থেকেই বলছে যে গরম। তো একদম এক্সপ্রেশন সহকারে বলে আর কি। তো যাই হোক, আরও অনেক কিছুই কাণ্ড করেছিল, সেটা আমি কেটে দিয়েছি পাগলামোটা। তো ভাবলাম একটুখানি তো তোমাদের সঙ্গে শেয়ার করাই যায়, তাই না বলো? তো চাটা খেয়ে ব্রেকফাস্ট সেরে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আর এই দেখো মাম্মা মামাকে মানে আলুটা ছুলতেই দিচ্ছে না আর কি, ওকে ওই ছুরি নিয়ে কাটতে হবে। তো যাই হোক, আজকে দুপুরে রান্না হবে মাটন, তো তার জন্য আমি আলুটাকে কেটে এখন ভাজতে বসিয়ে দিয়েছি। আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর এখন মাটনটাকে আমি বসিয়ে দেব। মাটনটা আগে আমি নুন হলুদ দিয়ে, জানো তো, কুকারে আমি ওই 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি, আগে সেদ্ধ করে নিলাম। তারপরে এখন আমি ওই একটু তেলে, তারপর একটু গোটা গরম মশলা, তারপর একটু পেঁয়াজ কুচোনো আর একটু চিনিও দিয়েছি যাতে মাটনের কালারটা ভালো আসে। আর তারপর ওই যে বেসিক যা মশলা দিতে হয় আর কি মাংসতে, সেটাই দিলাম। ওই আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা। খুব একটা আজকে বেশি ঝাল দেব না, কারণ ভাবছি যে মাটন আজকে আমি মাম্মামকেও খাওয়াবো, তো তার জন্য খুব একটা বেশি ঝাল দেব না। তো এই যে নুন হলুদ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলার সাথে দিয়ে দিচ্ছি আমি একটু মিট মশলা, যেটা দিয়ে তারপর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই যে দেখো, মাটন আমার একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর কি তেল বেরিয়েছে দেখো জাস্ট। তো দেখো এখানে আমার মশলাটা একদম কষে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটনটা। এই প্রসেসে না মটন বানালে না অনেকটা তাড়াতাড়ি হয়, রান্না করতে অনেকটা ইজি হয়। আর না হলে মানে আরেক ধরনের পদ্ধতি আছে, যেটা ওই মশলার সমেত ওই মাংসটাকে কষিয়ে, ভালো করে কষিয়ে তারপর কুকারে দেওয়া হয় সেদ্ধ করার জন্য।
প্রথম আমি এভাবেই বানাতাম আর কি, ওই মশলা সমেত মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর একবারে আমি কুকারে দিয়ে দিতাম সিটি দিতে আর কি, সেদ্ধ করতে। তখন দেখতাম যে অনেকটা সময় লাগতো, কিন্তু এইভাবে যখন আমি বানানো শুরু করলাম দেখলাম যে না, অনেকটা তাড়াতাড়ি হয় আর সহজে কিন্তু রান্নাটা হয়েই যায়। আর এই যে দেখো আমার একদম লাল লাল মাটনের ঝোল একদম রেডি। আর এখন নামিয়েও ফেলবো, তো নামানোর আগে ভাবলাম আরে একটু মিট মশলা দিয়ে তারপর ওটাকে আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা, যা গরম পড়েছে কি বলবো, তার উপর আজকে রান্না করেছি মটন। প্রচণ্ড গরম লেগেছে, তার জন্য খাচ্ছি ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। মাম্মাম কোথায়? আর এই দেখো মাম্মাম পেছন থেকে উঁকি মারছে। ও শুধু শুধু জল খাচ্ছে, জানো তো, ওকে বলেছি শুধু শুধু জল খাওয়ার থেকে এই তরমুজের শরবতটা খা, জুসটা খা, নাও খাবে। তো যাই হোক, রান্না করা আমার শেষ, আর একটু ফ্যানের নিচে বসলাম, বসে ঠান্ডা ঠান্ডা জুসটা খাবো, তারপর মাম্মামকে দুপুরের ভাতটাও খাইয়ে দেবো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 1:30। তো চলো তোমরা দেখতে থাকো। খুব ভালো হয়েছে ভাত। এখানে আছে তরমুজ আর তার সাথে আছে টক দই। চলো এটা আমি খেয়ে নিই। আর এই যে দেখো আমার মাটনের ঝোল একদম রেডি, আর আমি মাম্মামকে খাইয়ে দিয়েছি, ও তো একদম ঝালে ফুপিয়ে ফুপিয়ে খেয়েছে মাটন। তো যাই হোক, লাল লাল মাটনের ঝোল দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। তো বন্ধুরা, নববর্ষ তো চলেই এসেছে, আর খুব একটা বেশি দিন নেই। তো তার জন্য কাল গিয়েছিলাম বাজারে, জানো তো। তো টুকিটাকি কিছু বাজার করে এনেছি, খুব একটা বেশি না, নিজেদের জন্য এখনো কিছু কিনিনি। তো ঠাকুরের জন্য একটা নতুন কাপড় এনেছি। আর কি কি আনলাম তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো চলো ঠাকুরের জন্য কি কাপড় আনলাম সেটাই তোমাদেরকে দেখাই। আমি প্রত্যেক বছর নববর্ষতে আর দুর্গাপুজোতে ঠাকুরের জন্য আগে নতুন কাপড় কিনি, তারপর আমাদের জন্য কিনি আর কি। তো সবার প্রথম আগে ঠাকুরের জন্যই আনি। তো দেখো এই যে একটা কাপড় আনলাম, তারাও দেখাচ্ছি। আর বন্ধুরা জানো তো, এই কাপড়টা না একদম নেটের, আর আমার তো দেখেই খুবই পছন্দ হয়েছিল। এখানে আমি তোমাদের সঙ্গে সরাসরি কথাই বলছিলাম, কিন্তু দেখলাম যে না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি না কেটে দিয়েছি, কেটে একদম ছোট করে দিয়েছি। আজকাল খুব একটা বড় ভিডিও কেউ দেখতে চায় না। আর কি এনেছি দাঁড়াও দেখাচ্ছি। মামাম যদি কি দুষ্টুমি করছেই থাকে মামা। আর এই তো এনেছি একটা বিছানার চাদর, এই যে দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। বিছানার চাদরটা আমি পুরো খুলে দেখাচ্ছি না, যখন পাতবো বিছানায় তোমরা দেখে বুঝতে পারবে। আমার যে ছোট বিছানা আছে না, সেই বিছানার জন্য এনেছি। বড় বিছানার অনেকটা চাদর আছে, তার জন্য আর আনলাম না, ছোট বিছানার জন্য এই চাদরটা আনলাম। কি বলছিস তুই? এটা দেখে না আমার এত ভালো লাগলো, আর এই ধরনের এই রঙের বিছানার চাদর আমার কাছে নেই, তার জন্য এটাই আনলাম। এই যে বিছানার চাদর, বুঝতে পারছো? ইয়েলো আছে, মাম্মাম বলছে ইয়েলো কালার দেখে বুঝতে পেরেছে এটা ইয়েলো কালার। তো সবে মাত্র শুধু বিছানার চাদর আর ঠাকুরের জন্য কাপড় আগে আনলাম, আর আমাদের জন্য এখনো কিছু কিনিনি। প্রত্যেক বছর নববর্ষতে তো কিছু না কিছু একটা নেই। তো দুর্গাপুজো আর নববর্ষ এই দুটো সময়ে কাপড় নেওয়াটা মাস্ট, আমি তো নিয়েই থাকি। তো শুধু বিছানা চাদর আর ওই ঠাকুরের জন্য কাপড়টা কিনলাম আর কি। আর আমাদের জন্য এখনো কিছু কিনিনি, কিনবো, আরো একটা সপ্তাহ তো বাকি আছে, হয়তো সামনের সপ্তাহে যাবো। মাম্মামকে তো দিতেই হবে, ওকে নতুন কাপড় দিতে হবে, নতুন জামা দিতে হবে। তারপর ওর আবার জন্মদিন আসছে, তো ওর নববর্ষ আর জন্মদিন কিন্তু একই সময়ে, মানে ওই একদিন আগে পিছে আর কি। তো ওর বার্থডে আর নববর্ষের কাপড় একসাথেই হয়ে যায় আর কি। তো যাই হোক, আর এখনও জানো তো খাইনি, দুপুরের খাওয়া হয়নি। হাজব্যান্ড গেছে স্নান করতে, ও স্নান করে আসতেই আমরা খেয়ে নেব। মামামের খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে তো আগেই বললাম ওর খাওয়া হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো, আর এখন ভাতটাও খেয়ে নেবো। ঘড়ির কাঁটায় অনেকটা বেজে গেছে, জানো তো, এখন ঘড়ির কাঁটায় বাজে 2:30। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই তো বন্ধুরা দেখো, বলতে বলতে দুপুরের ভাতটাও খেতে বসে গেছি। আর মাটনটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না। ভিডিওটা যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। তো আজকের মতন এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।